আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এই লেস প্যাটার্নটির ডিটেলস টিউটোরিয়াল শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। যেহেতু এটি লেস মোটিফে করা, তো আপনারা এই ধরনের কাজ করতে যত চিকন থিকনেসের সুতা ইউজ করবেন ততই ভালো। তো আমি এখানে 9 সুতা ইউজ করেছি এবং 1.6 mm হুক ইউজ করেছি। আপনারা এর থেকেও চিকন সুতা বা হুক ইউজ করে কাজটি করে নিতে পারেন। এগুলো কিন্তু আপনারা স্লিভে ইউজ করতে পারেন বা ড্রেসে, মানে বর্ডার লাইনের যে কোনো কাজে এগুলো ইউজ করতে পারবেন। এছাড়াও রানারের বর্ডার লাইনেও এগুলো ইউজ করতে পারবেন। তো আমি স্লিপ নোট করে নিলাম। চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমি এখানে টোটাল 20টি চেইন করে নিলাম এবং ফার্স্ট চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর চেইন করব 1 2 3। এই 3টি চেইনকে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং এই রিংয়ের ভেতর আরও 35 ডাবল ক্রোশে করে নেব। টোটাল আমার ডাবল ক্রোশে হবে 36টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 তো আমি এই রিংয়ের ভেতর 35 ডাবল ক্রোশে করে নেব এবং শুরুতে 3 চেইন করেছিলাম। এখানে টোটাল আমি 3 চেইন 35 ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন শুরুতে যে 3 চেইন করেছিলাম, থার্ড নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। থার্ড নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর চেইন করে নিচ্ছি 1 2 3 4। 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 4 চেন, 1 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে। 1 2 3 4 4 চেন, 1 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে। 1 2 3 4 4 চেন, 1 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে। 1 2 3 4 4 চেন, 1 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে। 1 2 3 4 4 চেন, 1 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে। 1 2 3 4 4 চেন, 1 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে। এইভাবে টোটাল আমি সবগুলো স্টিচে কাজটা করে নিব। আমার টোটাল 18টি স্পেস হয়েছে। এখন শুরুর যে স্টিচ আছে তার সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি সুতাটা ব্যাক সাইডে নেওয়ার পর একটি চেইন করে সুতাটা কাট করে নিব। আমার একটা রিং তৈরি হয়ে গেল। এরপর আমি সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সুতার কালার চেঞ্জ করে নিতে পারেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 চেইন করে নিলাম।
এখন একটু খেয়াল করুন, এই রিংয়ের ভেতর আমি এটা এই যে এইভাবে নেওয়ার পর ফার্স্ট যে চেন আছে তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর চেন করে নিব 1 2 3, এটিকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর 35 ডাবল ক্রোশে করব। টোটাল আমার ডাবল ক্রোশে হবে 36। তো আমি এই রিংয়ের ভেতর 36 ডাবল ক্রোশে করে নিব। যারা বিগিনার্স আপু আছেন, বেসিক স্টিচগুলোতে আপনাদের সমস্যা আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে বেসিক স্টিচের বেশ অনেকগুলো টিউটোরিয়াল আছে, সেগুলো দেখে নিতে পারেন। আর আপনাদের পছন্দের ভিডিও খুব সহজে খুঁজে পাওয়ার জন্য প্লেলিস্ট চেক করে নিতে পারেন। তো এই যে টোটাল আমি 36 ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন থার্ড নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। 1 2 3 4 4 চেন করে নিলাম। আগের মতো 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 4 চেন করব এবং 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 4 চেন 1 স্টিচ স্কিপ নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে 1 2 3 4 4 চেন করব 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নেব 1 2 3 4 4 চেন করব নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 4 চেন করব 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 4 চেন করব 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 4 চেন 1 স্টিচ স্কিপ নেক্সট স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে। এভাবে আমি সম্পূর্ণ অংশে কাজটা করে নিব। 1 চেন করে নিব এবং এই যে ফার্স্ট যে স্টিচটা আছে এটার সাথে আমি একটি ডাবল ক্রোশে করে নিলাম। এই যে এতে করে আমার স্টিচটা মাঝে চলে আসবে। এখন একটু খেয়াল করে দেখুন, এই যে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব, চেন করব 1 2 3 4 5 নেক্সট স্পেস সিঙ্গেল ক্রোশে 1 2 3 4 5 নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে 1 2 3 4 5 সিঙ্গেল ক্রোশে এইভাবে আমি এই যে 1 2 3 4 5 সিঙ্গেল ক্রোশে 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 1 2 3 4 5 একটু খেয়াল করে দেখুন,
টোটাল আমি 12টি স্পেসে 5 চেন সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন আমি 5 চেন করে এই যে 2টি স্টিচ থেকে একটি সিঙ্গেল ক্রোশে করব। 5 চেন করে এই যে এই ব্লু কালার এবং হোয়াইট কালার 2টি স্পেস থেকে একসাথে সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপরে নেক্সট 12টি স্টিচে একইভাবে 5 চেন 1 সিঙ্গেল ক্রোশে 5 চেন 1 সিঙ্গেল ক্রোশে করব। তো নেক্সট 12 স্টিচ 5 চেন 1 সিঙ্গেল ক্রোশে 5 চেন 1 সিঙ্গেল ক্রোশে করে নিব। এই ধরনের লেসগুলো আসলে বর্ডার লাইনের যে কোনো কাজের জন্যই পারফেক্ট। আপনারা টেবিল রানার বা প্লেসমেন্ট, এছাড়াও কুশন কভার, টেবিল ক্লথ, যে কোনো ধরনের কাজের বর্ডার লাইনে এগুলো ব্যবহার করতে পারবেন। এছাড়াও বেবি ড্রেস থেকে শুরু করে বড়দের ড্রেস, যে কোনো প্রজেক্টে আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন। তবে আপনারা যত চিকন থিকনেসের সুতা দিয়ে লেসগুলো করবেন, জিনিসটার ফিনিশিং তত ভালো হবে এবং দেখতেও তত ভালো লাগবে। তো আমি 5 চেন 1 সিঙ্গেল ক্রোশে 5 চেন 1 সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এই যে আউটলুকটা এরকম আসবে। টুয়েলভ স্পেসে 5 চেন 1 সিঙ্গেল ক্রোশে করতে হবে। স্লিপ স্টিচ করে নিলাম। এখন সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিলাম। এই যে একইভাবে আপনারা এখানে সুতাটা কাট করার পর আবারও যে যতটুকু বড় বা ছোট করতে চান সেই অনুযায়ী কাজটা করে নেবেন। তো ভালো থাকবেন সবাই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।